16-17 মাস ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে ওয়েট করতেছে। ফ্যামিলি ভিসা, ঠিক আছে, 2024 সালের ফ্যামিলি ভিসা ডেলিভারি না দিয়ে ওরা 25 সালেরটা দিতেছে। 23-24 সালের কাজ নিষ্পত্তি না করে 25 সালের কাজ ওরা করতেছে। বিএফএস এটার সাথে দুর্নীতির সাথে জড়িত। ওরা টাকার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করে। আর এমবাসি আমাদের নিয়োগকর্তার কাছ থেকে অরিজিনাল ওয়ার্ক পারমিট পাওয়ার পরও ভিসা প্রদান করতেছে না। আমাদের দাবি এই যে 23-24 সালের যে ওয়ার্ক ভিসার সমস্যা অতি দ্রুত সমাধান করতে হবে, এটাই আমাদের সমস্ত বক্তব্য। আজকের অবস্থান, আমরা 1 মাসের মধ্যে আমাদের সকল ভিসা কার্যক্রম সমাধান করতে হবে। আমাদের 2023 সাল থেকে অদ্য পর্যন্ত যারা ভুক্তভোগী আছে সবার ভিসা দিতে হবে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী সকল অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। আমাদের এই দাবি এবং ফ্যামিলি ভিসায় যারা ভুক্তভোগী আছে সকলের ভিসা দিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। যতক্ষণ আমাদের সঠিক ভিসার ফয়সালা না দেব ততক্ষণ আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা সারা রাত সারা দিন থাকবো, অন্বেষণ করে মারা যাবো, তারপরও ভিসা না নিয়ে বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। 2 বছর যাচাই বাছাই করার পর পাসপোর্ট রিটার্ন দিয়েছিল। রিটার্ন দেওয়ার পর আবার অনলাইনে যখন চেকিং করলাম দেখলাম যে ভিসা হয়েছে। 6 মাস পর, মানে ভিসা হওয়ার 6 মাস পরেও পাসপোর্ট সহ ভিসা ব্যাক দিচ্ছে না। বিএফএস এ যাইলে বলে এম্বাসি জানে, তা আমরা তো এম্বাসিতে সরাসরি ঢুকতে পারি না। আবার বলে ইটালির কথা। ইটালিতে যখন প্রেপুত্তরাতে যাই তখন এখান থেকে গ্রিন সিগন্যাল দেওয়া মালিক পক্ষকে দেখা হয়েছে। মালিক দুইবার করে মেল পাঠাইছে এম্বাসিতে। মালিক 2 বার করে এম্বাসিতে মেল পাঠানোর পরে তারা কোনো রেসপন্স করছে না। প্রেপুত্তরা থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিছে, তারপরে কোনো রেসপন্স করছে না। কিন্তু অনলাইনে ভিসা রেডি 6 মাস পূর্বে, তারপরে আমরা ভিসা দিচ্ছে না কেন? এটা আমরা কার কাছে বলবো? একমাত্র বিএফএস পারে এই ঝামেলাগুলো ভাঙতে এম্বাসির মাধ্যমে। আমাদের এই সমস্যা 2 থেকে 2.5 বছর, 2023 থেকে শুরু হয়েছে। আজকে 2025 সালের জুলাই মাস পর্যন্ত এই সমস্যা চলছে। আমরা 60,000 ভুক্তভোগী, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, ভিসা ভুক্তভোগী, স্ক্যান কপি ভুক্তভোগী। আমরা প্রত্যেকে হয়রানির শিকার। আজকে সহ 5 বার আমরা ইটালিয়ান এম্বাসির সামনে, যমুনার সামনে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আন্দোলনে ডাক দিয়েছি। আমরা আমাদের বিষয়গুলো জানিয়েছি, কিন্তু আমাদের এই বিষয়ে কোনো সুরা হয়নি। আমরা এই বিষয়ের কোনো সমাধান পাইনি। আমরা প্রত্যেকে এখানে ভুক্তভোগী। কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 15 লাখ পর্যন্ত টাকা দিয়ে ইটালিয়ান এম্বাসির কাছে আমরা জিম্মি হয়ে আছি। আমাদেরকে দ্রুত ইটালিয়ান ভিসা দিয়ে 1 মাসের মধ্যে আমাদের এই সমস্যা সমাধান করতে হবে, অন্যথায় আমরা এই জায়গা ছাড়বো না। আমাদেরকে আজকে জানিয়ে দিতে হবে, আমাদেরকে 1 মাসের মধ্যে আমাদেরকে ভিসা দিয়ে আমাদের সকল ভুক্তভোগীর সমস্যার সমাধান করে দিতে হবে, অন্যথায় আমরা এখানে অনশন কর্মসূচির ডাক দিয়েছি। আমরা এখানেই থাকবো। আমাদের কারো বউ, কারো ফ্যামিলি, কারো আত্মীয় স্বজন কেউ পাশে নাই। এই ইটালিতে আমরা লক্ষ লক্ষ টাকা জমা দিয়ে আজকে রাস্তার ফকির হয়ে আছি। আমাদের এই সমস্যাগুলো কেউ দেখছে না। তাই বিএফএস এর কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদেরকে ইটালির ভিসা দেওয়া হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমি 2023 সালে আমার ভিসা উঠছে। 2023 সালে আমার ভিসা উঠছে। আমি কুয়েতে ছিলাম। কুয়েতে থাকার পর আমি দেশে চলে আসি। আসার পর 2023 সালে আগস্ট মাসে আমি বিএফএস এর কাগজপত্র জমা দিই। জমা দেওয়ার পর আজও পর্যন্ত আমার পাসপোর্টও রিটার্ন পাই নাই, ভিসাও পাই নাই, আমাদেরকে রিজেক্টও করে নাই। এর মধ্যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এম্বাসির সামনে আরও 3 বার আমরা আসছি। আমাদের বারবার বলছে যে আমাদের সমস্যা সমাধান করে দেয় 1 মাস 2 মাস। আজও পর্যন্ত আমরা 2.5 বছর ধরে ভুক্ত, আজও পর্যন্ত আমাদের সমস্যা সমাধান করা হয় নাই। কেন আমরা এই লক্ষ লক্ষ টাকা দিয়ে এই বিএফএস এর সামনে কেন আমরা ভোগান্তির শিকার হবো? তাদের জন্য আমাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রাস্তার ফকির হয়ে গেছি। আমাদের সমস্যা 1 মাসের মধ্যে আমরা সমাধান চাই। আমাদের হোক ভিসা হোক, না হয় আমাদের কাগজপত্র যদি জাল থাকে আমাদের রিজেক্ট করে দেওয়া হোক। কেন আমাদের ঝুলায় রাখা হয়েছে? রিটার্ন পাসপোর্টও পর্যন্ত ফেরত পাই না কেন? আমরা কি দেশের নাগরিক না? ওরা কি কাজ করতেছে? বারবার আমাদের আশ্বস্ত করতেছে, কিন্তু আমাদের ভিসা দেওয়ার নামে কোনো খবর নাই। কেন আমাদের এত হয়রানি কেন করা হচ্ছে? আমরা কোনো অযৌক্তিক, কোনো গাদ্দারি, কোনো প্রতারকের জন্য আমরা এই বিএফএস এর সামনে আসি নাই। আমরা
বিগত 4 বছর ধরে প্রায় 60,000 ভাই ভুক্তভোগী। আমাদের কারো পাসপোর্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছে, কারো অ্যাপয়েন্টমেন্টই দিতেছে না, কারো স্ক্যানিং কপি। এমনও মানুষ আছে তার হাজবেন্ড ইটালিতে থাকে, সে এখানে তার ওয়াইফের জন্য আবেদন করছে, তার ওয়াইফ পর্যন্ত যাইতে পারতেছে না। আমি নিশ্চিত করে বলতে পারি এই বিএফএস এর যে প্রধান, সে ভারতের রয়ের সাথে জড়িত। সে চায় না, সে চায় না, সে চায় না বাংলাদেশের এই গরিব দেশ আমরা, সে চায় না এই বাংলাদেশ থেকে একজন মানুষ ইটালিতে যাইয়া বৈধভাবে সে টাকা কামাই করুক। ওরা ওরা ভারতের যে র আছে, ওই রয়ের সাথে এই বিএফএস এর কর্মকর্তার কালো হাত জড়িত আছে। আপনাদের মাধ্যমে আমরা সেই কালো হাত ভাঙতে চাই। এরা ডাইরেক্ট জড়িত। আমাদের ভিসা না দিলে আমরা এখান থেকে যাব না।